এখন সারা এলাকার মধ্যে যাচাই বাছাই করলে দেখা যায় 100 মানুষের মধ্যে 90 জন মানুষ এমন আছে যারা বুঝেই না যে ইবাদত কি জিনিস, আর 10 জন আছে তারা বুঝে যে ইবাদত কাকে বলে। ইবাদত আমরা মনে করে থাকি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, সকাল বিকাল জিকির করা, এগুলো ইবাদত, এটাই আমরা মনে করি। যার কারণে দেখা যায় কেউ একটু বেশি পরিমাণ নামাজ পড়তে পারছে, জিকির করতে পারছে, তালিম করতে পারছে, তো সে নিজের মনে মনে বাইজিদ বুস্তামি মনে করে যে আমি তো অনেক বড় ওলি আল্লাহ হয়ে গেছি। আসল বিষয়টা কি তাই? ইবাদত আসলে কি জিনিস? এরকম নির্দিষ্ট কয়েকটা জিনিসের নাম ইবাদত না। তাহলে ইবাদত কি? ইবাদত হইল আল্লাহ পাকের হুকুম। এখন এই মুহূর্তে আমার উপরে আমার আল্লাহর পক্ষ থেকে কি হুকুম সেটা মানা, এটা হলো ইবাদত। আল্লাহ পাক কি হুকুম করছে দেখেন, পুরা কোরআনে কারীমের মধ্যে দেখেন আল্লাহ পাক 2 ধরনের হুকুম করছে। কিছু কাজ আল্লাহ পাক করতে বলছেন, আর কিছু কাজ আল্লাহ পাক ছাড়তে বলছেন। তো করণীয় কাজ করা এবং বর্জনীয় কাজ বর্জন করা, এটাই হলো ইবাদত। এখন দেখেন, করণীয়টা করতে হবে, বর্জনীয়টা বর্জন করতে হবে, এই 2টা জিনিস, এটা হলো আমাদের জন্য ইবাদত। এর মধ্যে করণীয় যেগুলা, নামাজ পড়া, জিকির করা, এরকম করণীয় যেগুলো আছে, এগুলো আমাদেরকে বানানোর আগে আল্লাহ পাক যে অসংখ্য ফেরেশতাদেরকে বানাইছে, সমস্ত ফেরেশতারা করণীয়গুলো করতে থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো ফেরেশতা আজ পর্যন্ত ফাঁকিবাজি করে নাই, করবেও না। তাইলে চিন্তা করতে পারেন মানুষকে কেন বানাইলো? তাইলে মানুষকে বানাইছে এই জন্য যে করণীয়টা তো করবেই, আরেকটা আলাদা স্পেশাল ইবাদত মানুষ করবে যেটা ফেরেশতারা করতে পারবে না। ফেরেশতাদেরকে দিয়ে সেই ইবাদত নেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক স্পেশালভাবে মানুষকে বানাইছে। সেটা কি? মানুষের স্পেশাল ইবাদতটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বান্দা প্রকাশ্যে হোক গোপনে হোক কোনো প্রকারের গুনাহ করিও না, সব ধরনের গুনাহ ছেড়ে দাও। তাইলে করণীয়টা করা আর সব ধরনের গুনার কাজ ছেড়ে দেওয়া, এটা হলো আমাদের জন্য ইবাদত।